সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। रुखसारों से बरका का जरा पर्दा उठा दो। रुखसारों से बरका का जरा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का। पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। ऐ कस के बुदीनार दरम खैर नयंदो। ऐ कस के बुदीनार दरम खैर नयंदोख। सिरआव के बतंदर सिर दीनार दरम का। खाही के मुतामत्ता शुबी अज नेमत दुनिया। खाही के मुतामत्ता शुबी अज नेमत दुनिया। बाखल के करम कुंच खुदा बातो करम का। बाखल के करम कुंच खुदा बातो करम का। আলহামদুলিল্লাহ। বাঁশগাড়ি শিকদারবাড়ি প্রবাসীদের উদ্যোগে পাঁচমবার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মুতালিব শিকদার সাহেব, আজকের মাহফিলের যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ আশক শিকদার সাহেব, জনাব মোহাম্মদ হজরত আলী শিকদার সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম শিকদার সাহেব, শিক্ষক আইবপুর ক্যাপ্টেন এবি তাইজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক মুফতি আব্দুল মান্নান উসমানী দামাত বরকাতুহুল আলী, আজকের মাহফিলের যিনি বিশেষ আলোচক আপনাদের অত্র এলাকার অত্যন্ত সুনামধন্য একজন আলেমে দ্বীন, আমার কলিজার মানুষ হজরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহুল আলী মুহতামিম বাঁশগাড়ি মাদ্রাসা, আমন্ত্রিত ওলামা ইকরাম বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত প্রবাসী অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতা যারা করেছেন সকলকে আমার হৃদয়ের গহীন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতি রহমতি বরকতি বাগানে ওলামাই কারামদের সহবতে, দিনদারদের মজলিসে, নেককারদের মজলিসে, ওরাসাতুল আম্বিয়াদের মজলিসে, ফেরেস্তাদের মজলিসে তথা গুনাহ মাফের মজলিসে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শ্রদ্ধা জাড়িত কণ্ঠে, বিনয় অবনত চিত্তে, মুসলমানের জবানে উঁচু কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে সকলে একবার দিল থেকে পড়ি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। না হয় না, এটা বানসারামপুরের আওয়াজ লাগবে। বানসারামপুরের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া থানার একটা প্রত্যন্ত একেবারে শেষ প্রান্তের একটা থানা।
তবে বানসারামপুর হচ্ছে ওলামাই কারামদের এক, কি বলবো, যে ওলামাই কারামদের সবচেয়ে বেশি আনাগোনা বানসারামপুর এলাকার ভিতরে। আমার জানা মতে প্রায় 80-90টার উপরে মাদ্রাসা হবে এই বানসারামপুর থানায়। তো এই এলাকার মানুষ ধর্মপরায়ণ মানুষ, আলেম ভক্ত মানুষ, দিনদার মানুষ, অলি আল্লাহ ভক্ত মানুষ। এই এলাকার মানুষ ইসলাম ধর্ম, কর্ম, কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, দাওয়াত, তাবলিগ, দিন, ধর্ম, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এ টু জেড ইসলামের বিধি বিধানগুলা তারা তাদের জীবনের চেয়ে ভালোবাসে। ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক নেই? আপনারা কি এখানে আসতে পেরে আসলে খুশি না বেজান? তা আসতে পেরে কি লাভ না লস? আসলে যারা আসছে তারা জ্ঞানী নাকি যারা আসে নাই তারা জ্ঞানী? আসছে তারা জ্ঞানী। কেমনে? আগে আমি বলি, ঢাকা শহর এক গ্রাম্য এক মানুষ গেছিল ঢাকা শহর। এগুলো কোনো কোরআন হাদিসের ওয়াজ না। আমি আগে দেখতেছি যে এই এলাকার মানুষ কোন ওয়াজ দেখাইবো, এটা করার জন্য আমি এই ঘটনাটা কইতেছি। ঢাকা শহর গেছিল একজন গ্রাম্য অঞ্চলের মানুষ, আওবা পশ্চিম তেমন বেশি চেনে না। যাওয়ার পরে সে উপরের দিকে তাকায়া বিশাল বড় বড় 20 তলা, 25 তলা, 30 তলা বিল্ডিং আছে না নাই? বিল্ডিং না দেখা মা গো মা, এই বিল্ডিং ঢাকা শহর, বিল্ডিং দেখে এইভাবে বেহা হয়। বিল্ডিং গন্তাছে 1 তলা, 2 তলা, 3 তলা, 24 তলা, 25 তলা। পিছনের থেকে ঢাকা শহরের এক বাটপার আইসা দিছে দমক, হেই মগা তুই কি রস? আমি বিল্ডিং গনছি। তুই জানোস বিল্ডিং গনলে যে টিয়া দেওয়ান লাগে? তাই নাকি? কয় হ। ভাই আমার তো জানা নাই। আচ্ছা তো কি করতে হইব? প্রত্যেক তালায় তালায় তোমারে 20 টাকা করে দিতে হইব। তুমি কয় তালা গনছ? তো হ্যাঁ কয় আমি তো 15 তালা গুনছি। কয় তালা? 15 তালা। কত 15 তালা? এবার হিসাব করে কত টাকায়, যত টাকায় দিয়ে দাও, 600 টাকায় তাড়াতাড়ি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। 600 টাকা দিয়া হ্যাঁ তিরতিরাইয়া না আছে দিছি রে তারে ঠগাইয়া। গনছি 25 তালা, দিছি 15 তালা টিয়া। জোরে কন। আসলে কি ঠক যে না ঠগাইছে? ঠক যে, ঠুগিয়া ঠুগিয়া, মানে সে যে ঠক যে এটা সে নিজেও বুঝে নাই। ঠিক তেমনি ভাবে মাহফিলও যারা আসতে পারে নাই তারা যে ঠক যে তারা এটা বুঝে নাই। ঠিক নিও? আর জোরে কোন ঠিক নেই? আচ্ছা, আপনাকে এলাকায় মুরগায় ডিম দেয় না মুরগি ডিম দেয়? হ্যাঁ, তো বাজারে গিয়ে দিকন মুরগার ডিম দেন। বাজারে গিয়ে কোনো মুরগির ডিম দেন কন? যাই দেখুন মুরগার ডিম দেন। আসলে ডিম কি মুরগায় দেয় না মুরগিয়ে দেয়? মুরগিয়ে দেয়। এটা মনে রাখবেন, এটা একটা গলত কথা। মুরগি ডিম দেয় 18টা 20টা। ডিম দেওয়ার পরে এই ডিমগুলারে আবার মুরগির নিচে দিয়া বসায় মা বোনেরা, এই ফাইলার মধ্যে খেয়ার বোন কুড়া দিয়া বসায় নেই। 18টা 20টা ডিম বসাইলে সবগুলা ডিম থেকে কি বাচ্চা ফুটে না 2-1টা মিট যায়? বুঝা কইন কথা, মিট যায় নিও। তো মিট যায় কোনগুলা? যেইগুলা নাকি মুরগির নিচে পরিপূর্ণ তাপ পায় নাই, ওম পায় নাই, এগুলা কাইঞ্জা যায়, ফসা যায়, নষ্ট হয়ে যায়, বাতিল যায়। ঠিক নেই? ঠিক তেমনইভাবে আমরা মার গর্ভের নিচে থাকলে সন্তান যেমন নিরাপদ, আমরা ওলামাই কেরামদের সহবতে থাকলে নিরাপদ, জান্নাতি পরিবেশে থাকলে নিরাপদ। প্যান্ডেলের বাইরে যতই ডিজিটাল মাইকের আওয়াজ যাক, ওইখানের পরিবেশটা আসলে কি ভালো না খারাপ? ওলামাই কেরামদের নেসবতে থাকা দরকার আছে না নাই? তো এখন দিয়ে ওলামাই কেরাম করে সারা দাওয়াত তবলিগের কাজ, মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, খানকার কাজ, ফির বুজুর্গের কাজ, সব কাজ দি সন্ত্রাস বাহিনী, রয়ের বাহিনী, ইসকন বাহিনী, ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা দি দখল করে নিছে। ওলামাই কেরাম দরকার নাই। আসলে কি দরকার আছে না নাই? ওলামাই কেরাম হচ্ছে এই দেশের ইসলাম ধর্ম কর্মর পথ প্রদর্শক। ঠিক না বে ঠিক? যেই কাজ স্বয়ং রসুল করেছেন, ওলামাই কেরামদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। ওরাসাতুল আম্বিয়ার দায়িত্ব ওলামাই কেরাম কিয়ামত পর্যন্ত পালন করতেছে, আরো করবে। ঠিক না বে ঠিক? তো ওলামাই কেরামদেরকে মাইনাস করে, ওলামাই কেরামদেরকে বিশুদ্ধার করে, ওলামাই কেরামদেরকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে যেই দল, যেই মত, যেই নেতা, যেই নেত্রী, যেই খানকা, যেই বলেন না কেন,
ওলামাই কেরামকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে যদি সে ধর্মের কাজ করতে যায় বিপদগামী হবে, সে যদি মসজিদ চালাইতে যায় বিপদগামী হবে, সে যদি মাদ্রাসা চালাইতে যায় বিপদগামী হবে, সে যদি রাজনীতি করতে যায় বিপদগামী হবে, ওলামাই কেরাম ছাড়া সে যদি তবলিগের কাজ করতে যায় বিপদগামী হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশের ভিতরে গত পরশু দিনের যেই ঘটনা, মুসলমানের ভিতরে আমরা দেখতেছি মারামারি করতেছে, তবলিগ, আলেম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। না, এটা হচ্ছে একটা ব্যানার মাত্র, এটা হচ্ছে একটা সাইনবোর্ড মাত্র। পরিষ্কার কথা হলো, এই ব্যানারটাকে সামনে রেখে তার পিছনে কাজ করতেছে সন্ত্রাস বাহিনী, ইসকন সদস্য, তার পিছনে কাজ করতেছে ভারতের দালাল, তার পিছনে কাজ করতেছে আমেরিকার দালাল, তার পিছনে কাজ করতেছে ছাত্রলীগ, তার পিছনে কাজ করতেছে নাস্তিক, মুরতাদ, বেঈমান, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, যারা নাকি মুসলমানদের ধর্ম কর্মকে দুলিশ্বাত করে দিতে চায়, মানচিত্র থেকে মুছে দিতে চায়, কোরআনকে নষ্ট করতে চায়, কোরআনকে বিশুদ্ধ করতে চায়। আমরাও পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশের ভিতরে ধর্মপ্রাণ মুসলমানরা ওলামাই কেরামদের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের কাজ আগেও করেছে, এখনো করবে, ভবিষ্যতেও করবে। কেউ যদি মাথা গামাতে আসে তাদেরকে জিন্দা পুঁতে ফেলা হবে। ওলামাই কেরাম থাকা দরকার আছে না নাই? ওলামাই কেরাম ছাড়া তাবলীগের কাজ চলবে প্রশ্নই হতে পারে না। ওলামাই কেরাম হচ্ছে ট্রেনের ডাব্বা, ট্রেনের ইঞ্জিন, আর